কাশ্মীর থেকে এক মহিলাকে উদ্ধার করল পুলিশ। কাশ্মীরে কাজে গিয়ে এক মহিলাকে বিক্রি করে দিয়ে আসার অভিযোগ উঠল ছেলে বৌমার বিরুদ্ধে। আনারি শেখ নামে ওই মহিলা বাড়ি ফিরতে না পেরে কোনো মতে নিজের বোনের কাছে ফোন করেন। দিদির এই অবস্থার কথা শুনে মেয়ে নাজমা শেখকে দিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনারির বোন। গত 19 জুলাই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় আনারির ছেলে সাহেব শেখকে। যদিও সাহেবের দাবি ছিল মা নিজে থেকেই বাড়ি ফিরতে চায়নি। ক্যানিংয়ের গোয়ালাপাড়ার বাসিন্দা আনারি। ছেলে সাহেব ও বৌমা সোনালির সাথে কাজের জন্য গিয়েছিলেন কাশ্মীরে। তদন্তে নেবে পুলিশ জানতে পারে যেখানে বৌমার সাথে ঝামেলা হয় এবং আনারিকে ফেলে রেখেই ছেলে বৌমাকে সঙ্গে নিয়ে চলে আসে ক্যানিংয়ে। এদিকে আনারির কাছে টাকা পয়সা না থাকায় সে ফিরতে পারছিল না। সেই কারণে বোনকে ফোন করে সে মিথ্যা কথা বলে। ছেলে বৌমা তাকে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ জানায় সে। গত 24 তারিখে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর শুভঙ্কর করণের নেতৃত্বে পুলিশের একটি দল রওনা দেয় কাশ্মীর। সেখানকার সৌরা থানায় পুলিশের মদতে শ্রীনগরের লালচক এলাকা থেকে উদ্ধার করা হয় আনারিকে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে নিয়ে ক্যানিংয়ে ফেরে পুলিশের দলটি। বুধবার আনারির গোপন জবানবন্দির জন্য আলিপুর আদালতে গিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আমরা শুনবো আনারি শেখ এই নিয়ে কি বলছেন। তাহলে কিসের জন্য ওখানে আটকেছিল? আমার কাছে পয়সা ছিল না আর আমি রাস্তা ভুলে গেছি। তাহলে ছেলে বৌমা চলে এলো, আপনি আসতে পারলেন না কেন? ছেলের সাথে একটু বৌমার সাথে একটু রাগারাগি হয়েছিল, ওই জন্য আমাকে না বলে ওরা চলে এসেছে। আপনার পরিবার তো থানায় অভিযোগ করেছে যে আপনাকে বিক্রি করে দিয়েছে। তো আমার আসলে মাথা ঠিক ছিল না, আমি কেঁদে কেঁদে একটু অন্য বলে ফেলেছি, ওরা একটু ভুল করে অন্যটা বলে ফেলেছে। কি নাম আপনার? আনারি শেখ। আমাকে কেউ বিক্রি করেনি তাই তো? না, বিক্রি করেনি, কেউ চাপও দেয়নি, শুধু আমি রাস্তা চিনতে পারছিলাম না আর আমার কাছে পয়সা ছিল না। ছেলে মেয়ের সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল না, এমনি বউয়ের সাথে এমনি সংসারে যেরকম ঝগড়া অশান্তি হয় ছেলে বৌমার সাথে এরকম হয়েছিল, এর বেশি আর কিছু না। সেই কারণে কি ফেলে এসেছিল ওখানে আপনাকে? তা আমি বলতে পারছি না, এমনি হয়তো টাকা পয়সা। ওখানে কে কে ছিল? আপনি একা ছিলেন না আপনার সাথে আরো কে ছিল? আমার ছেলে বৌমা আসার পরে আমি একা ছিলাম। একাই ছিলেন? কি করছিলেন ওখানে? এমনি ছিলাম, ওখানে তো মেয়েদের কোনো কাজকর্ম নেই, আমি এমনি ছিলাম। পাশের বাড়িতে একটা ছেলে আর বউ ছিল না, ওরাই আমাকে কদিন দেখেছিল। আপনাকে কারা নিয়ে এলো? পুলিশের লোক। কেমন লাগছে সেখানে? আমি তো এখন ভালো লাগছে, যতক্ষণ আমার ছেলেকে দেখতে পাবো আমার ভালো লাগছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট তুলে ধরেছেন, আমরা দেখব। নিজের মাকেই কার্যত কাশ্মীরে বিক্রি করে দিয়ে আসার অভিযোগ উঠেছিল ছেলে সাহেব শেখের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোয়ালাপাড়ার বাসিন্দা সাহেব শেখ। আর এই সাহেব শেখের বিরুদ্ধেই গত 19 জুলাই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাজমা শেখ নামে তার মাস্তুতো বোন। অভিযোগ ছিল সাহেব নিজের মা আনারি শেখকে কাশ্মীরে বিক্রি করে দিয়ে এসেছেন। সাহেব, আনারি এবং সাহেবের স্ত্রী সোনালি তিনজনে মিলে গিয়েছিলেন কাশ্মীরে। আর সেখানে গিয়ে কার্যত তারা কাজের জন্যই গিয়েছিলেন এবং কাজও করছিলেন একসাথে। কিন্তু আচমকাই আনারির সাথে বৌমা সোনালির ব্যাপক গন্ডগোল হয়। আর সেই গন্ডগোলের জন্যই সোনালি কার্যত সাহেবকে নিয়ে কাশ্মীর ছেড়ে চলে আসেন। অভিযোগ তখনই কার্যত সাহেব নিজের মাকে কাশ্মীরে বিক্রি করে দিয়ে এসেছেন, এমনটাই মূলত অভিযোগ। এবং সেই অভিযোগ সামনে আসতেই ক্যানিং থানার পুলিশ নড়ে চড়ে বসে ঘটনা তদন্ত শুরু করে। জানা যায় আনারি শেখ তার বোনকে কাশ্মীর থেকে ফোন করে জানিয়েছিলেন তাকে তার ছেলে বিক্রি করে দিয়ে গেছে। আর সেই অভিযোগ পেতেই ক্যানিং থানার পুলিশ কার্যত সাহেব শেখকে গ্রেপ্তার করে। যদিও সাহেব দাবি করেছিলেন যে তার মা তাদের সাথে আসতে চাননি। গোটা ঘটনা খতিয়ে দেখতে ক্যানিং থানার একটি বিশেষ তদন্তকারী দল সাব ইন্সপেক্টর শুভঙ্কর করণের নেতৃত্বে কাশ্মীরে রওনা দেয়। শ্রীনগরের লালচক এলাকাতে তারা পৌঁছয় এবং সেখানে গিয়ে তারা আনারির খোঁজ পায়। স্থানীয় সৌরা থানার পুলিশকে সাথে নিয়ে আনারিকে সেখান থেকে উদ্ধার করেন তারা। পুলিশি জেরায় আনারি জানিয়েছেন যে বৌমা সোনালির সাথে তার ব্যাপক গন্ডগোল হয়েছিল। আর সেই গন্ডগোলের জেরেই কার্যত তাকে কাশ্মীরে ফেলে দিয়ে ছেলে বৌমা চলে গিয়েছিল। আনারির কাছে অতটা টাকাও ছিল না যার জেরে সে ওখান থেকে ফিরতে পারে। তাই স্থানীয় এক ব্যক্তির বাড়িতে সে কাজ করে কোনো রকমের দিন গুজরান করছিলেন। আর সেখান থেকেই কার্যত নিজের বোনকে ফোন করে জানিয়েছিলেন যে তাকে তার ছেলে বৌমা বিক্রি করে দিয়ে গেছে কাশ্মীরে। আর সেই অভিযোগ পেয়েই কার্যত আনারির বোন তার মেয়ে নাজমা শেখকে দিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করান। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ এবং বিশেষ তদন্তকারী দল তৈরি করে পাঠানো হয় কাশ্মীরে।
সাব ইন্সপেক্টর শুভঙ্কর করণের নেতৃত্বে এবং আইসি ক্যানিং সৌগত ঘোষের নির্দেশে এই বিশেষ তদন্তকারী দলটা তারা কাশ্মীর পৌঁছন গত 25শে জুলাই। সেখানে গিয়ে তারা বিভিন্ন এলাকায় খোঁজ খবর করে অবশেষে আনারির খোঁজ পান। আনারিকে সেখান থেকে উদ্ধার করতে স্থানীয় সৌরা থানার পুলিশের মদত নেয় ক্যানিং থানার পুলিশ কর্মীরা। সৌরা থানার পুলিশের সহযোগিতায় কার্যত আনারিকে কাশ্মীর থেকে উদ্ধার করতে সক্ষম হন তারা এবং তাকে নিয়ে মঙ্গলবার তারা ফেরেন ক্যানিংয়ে। ক্যানিং ফেরার পর আনারিকে বুধবার দিন আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় তার গোপন জবানবন্দির জন্য। যদিও আনারি দাবি করেছেন তিনি মিথ্যা কথা জানিয়েছিলেন তার বোনকে, তাকে কেউ বিক্রি করে দিয়ে আসেনি। কার্যত বৌমা সোনালির সাথে অশান্তির জেরেই তিনি কাশ্মীরে রয়ে গিয়েছিলেন এবং তাকে ফেলেই কার্যত ছেলে বৌমা চলে এসেছিলেন। আর তার কাছে এতটা পরিমাণ টাকা ছিল না যে তিনি নিজে ফিরতে পারেন কাশ্মীর থেকে, আর সেই কারণেই নিজের বোনকে ফোন করে তিনি এইরকম কথাই জানিয়েছিলেন। অবশেষে ক্যানিং থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে এবং আনারিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই আনারিকে আলিপুর আদালতে তোলা হলে সেখানে গোপন জবানবন্দি তিনি বিচারকের কাছে দিয়েছেন এবং এই ঘটনায় ছেলে সাহেব শেখের বিরুদ্ধে যে মাকে বিক্রি করার অভিযোগ উঠছিল সেই অভিযোগ আপাতত খারিজ হয়েছে। তবে আনারির প্রতি সাহেব এবং তার বৌমা অর্থাৎ আনারির বৌমা সোনালি যে ব্যবহার করেছেন সেটি অবশ্যই নিন্দনীয়, তেমনটাই কিন্তু আদালতের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। এমনিতেই ক্যানিং সবসময় খবরের শিরোনামে থাকে, কিন্তু এবার এমনই এক ঘটনা ঘটলো যেখানে ছেলে বৌমা শাশুড়ির ঘটনা। না, কাশ্মীর থেকে এক মহিলাকে উদ্ধার করলো পুলিশ। কাশ্মীরে কাজে গিয়ে এক মহিলাকে বিক্রি করে দিয়ে আসার অভিযোগ ওঠে ছেলে বৌমার বিরুদ্ধে। আমরা শুনবো শাশুড়ি আনারি শেখ কি বলছেন। তাহলে কিসের জন্য ওখানে আটকেছিল? আমার কাছে পয়সা ছিল না আর আমি রাস্তা ভুলে গেছি। তাহলে ছেলে বৌমা চলে এলো, আপনি আসতে পারলেন না কেন? ছেলের সাথে একটু বৌমার সাথে একটু রাগারাগি হয়েছিল, ওই জন্য আমাকে না বলে ওরা চলে এসেছে। তা আপনার পরিবার তো থানায় অভিযোগ করেছে যে আপনাকে বিক্রি করে দিয়েছে। তা আমার আসলে মাথা ঠিক ছিল না, আমি কেঁদে কেঁদে একটু অন্য বলে ফেলেছি, ওরা একটু ভুল করে অন্যটা বলে ফেলেছে। কি নাম আপনার? আনারি শেখ। আমাকে কেউ বিক্রি করেনি তাই তো? না, বিক্রি করেনি, কেউ চাপও দেয়নি, শুধু আমি রাস্তা চিনতে পারছিলাম না আর আমার কাছে পয়সা ছিল না। ছেলে মেয়ের সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল না, এমনি বউয়ের সাথে এমনি সংসারে যেরকম ঝগড়া অশান্তি হয় ছেলে বৌমার সাথে এরকম হয়েছিল, এর বেশি আর কিছু না। সেই কারণে কি ফেলে এসেছিল ওখানে আপনাকে? তা আমি বলতে পারছি না, এমনি হয়তো টাকা পয়সা। ওখানে কে কে ছিল? আপনি একা ছিলেন না আপনার সাথে আরো কে ছিল? আমার ছেলে বৌমা আসার পরে আমি একা ছিলাম। একাই ছিলেন? কি করছিলেন ওখানে? এমনি ছিলাম, ওখানে তো মেয়েদের কোনো কাজকর্ম নেই, আমি এমনি ছিলাম। পাশের বাড়িতে একটা ছেলে আর বউ ছিল না, ওরাই আমাকে কদিন দেখেছিল। আপনাকে কারা নিয়ে এলো? দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।